গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো আমি প্রথমেই বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু পুরোপুরি ভয়েসটা অফ করে নেক্সট পরে ভয়েস দেব, আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কোনো ভুল ত্রুটি হয়, তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে, আমি ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো যাই হোক, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি বাগান থেকে। আজকে একটু আকাশটা মানে অন্যরকম ওয়েদার ছিল, তো সে কারণেই বর দিচ্ছে বাগানে সার, আর বর বাগানে আসবে, বাগানে কাজ করবে, সাথে আমাকে আনবে না, সেটা কি করে হয়। তো যাই হোক, এখানে একটুখানি ক্যামেরাটা জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম বরকে, কিন্তু হাওয়ার জন্য আর ক্যামেরা করিনি। তো এদিকে মেয়েকে জেঠি শাশুড়ির বাড়িতে দিয়েছিলাম, এই বাড়িটাতে আমার নননের ছেলে সাথে খেলছিল। তারপরে সার দেওয়া হয়ে গেল, আর এখানে বিল্লির বাচ্চাগুলো ছিল, সেগুলোকে একটু শেয়ার করে দিলাম। তারপর চলে গেলাম আর একটা ভাসুর ঠাকুরের বাড়ি, যেটা তোমরা কোনো দিনে দেখো নাই এবং তোমরা জানো না, বা আমি এই বাড়িতে কোনো দিন শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো এই কাঁঠাল গাছটা না অনেক পুরনো। আমার রিলেশন থাকাকালীন আমি এই গাছটার অনেক ভিডিও কলে দেখেছি। আর কি বলবো, আমার রিলেশন চলাকালীন এদের সঙ্গে একটা আলাদা রকমই আমাদের রিলেশন ছিল। তো যাই হোক, এখনও আছে, কিন্তু সে আগেরটা আর এখনকার ব্যাপারটা আলাদা। আগে আমাদের প্রত্যেকদিন ফোন হতো, কথা হতো, খোঁজ খবর হতো, ভালো মন্দ অনেক কিছু। তো যাই হোক, এই কাঁঠাল গাছটার অনেক কাহিনী রয়েছে, অনেক পুরনো। তো ওরা এই যে ঝড় বৃষ্টির জন্যই কেটে দিয়েছে। আর এই যে রয়েছে আমার জেঠি শাশুড়ি, যিনাকে আমি কোনো দিনই সচক্ষে দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। বিয়ে হওয়ার 3 বছর পর আমি সামনাসামনি দেখলাম এবং কথা বললাম। তাহলে ভাবো তো কীরকম। তো তারপর ওখান থেকে মেয়েকে নিয়ে চলে এলাম বাড়িতে। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। সন্ধ্যাবেলা হঠাৎ করে জানতে পারি যে আজকেই হচ্ছে আমার নননের বড় ছেলের বার্থডে। অলরেডি তোমরা শর্ট ভিডিও সবাই দেখেছো আমার ইউটিউবে, ইনস্টাগ্রামে, সরি ইউটিউবে নয়, আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে সবাই দেখেছো। তো যাই হোক, এখানে হচ্ছে আমাকে দিয়েছে ডেকোরেশন করার জন্য। তো 1 প্যাকেট বেলুন দিয়ে আমি যতটা পারবো ডেকোরেশন করার চেষ্টা করব। বাচ্চাদের নিয়ে বসে পড়েছি। যার বার্থডে সেও কিন্তু এই যে দেখো নীল বেলুনটা ফোলাচ্ছে এখন। তো আমার মেয়েকে বাইরে দিয়েছে ভাসু ঠাকুরের কাছে। অনেকেই রয়েছেন, অনেকজনই এসেছেন, অনেকজনকে নিমন্ত্রণও করা হয়েছে। এদিকে আমার এক ননদ চলে এলো, আমার আদরিনী ননদ, আমার ননদ ননাস, তোমরা যেটা বলো আর কি, আমি তো ননদই বলি। তো যাই হোক, অবশ্যই সবাইকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো এইদিকে হচ্ছে দেখো, ছোট্ট মোট্ট করে একটা আয়োজন করা হয়েছে, হঠাৎ করে করার কোনো প্ল্যানিংয়ে ছিল না, কিন্তু বাবুটা এত রাগ করেছে যার কারণে ওর মা করতে বাধ্য হলো। আর আমিও দেখো অন্য আরও 2টা নিমন্ত্রণ রয়েছে, সেখানে আমি যাব। তো সেই কারণেই খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, আর প্রত্যেকটা ব্লগ পার্ট টু পার্ট তোমাদের সঙ্গে দিতে পারিনি। তো যতটা পেরেছি আজকে এই বড় ব্লগেই তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। আমি জানি না ব্লগটা কেমন হবে, কিন্তু চেষ্টা করব একটুখানি ব্লগটা তোমাদের ভালোভাবে দেওয়ার। তো এই যে দেখো, ডেকোরেশনের কাজ চলছে, এদেরকে উঠিয়ে দিয়েছি ওপরে। আমি যা মোটি মানুষ, তাই বিছানার উপরে আর উঠলাম না। আর এই হচ্ছে ফাইনাল লুক কেকটা। তো কেক আনার কথা অন্য ছিল, রাত্রেবেলা তারপরে কেকটা চেঞ্জ হয়ে যায়, আর তখন এই কেকটা এবারে নিয়ে আসে, আর কেক পাওয়া হয়নি। আর তোমরা তো জানো, লোকাল ছোটো মোটো বাজারে সেরকম কেক পাওয়া যায় না ভালো। যদিও ভালো পাওয়া যায়, আগেই অর্ডার দিতে লাগে, ভাগ্যক্রমে ভালো কেক আসে। তো যাই হোক, এই নিয়ে আর কথা বলতে চাই না। তো এদিকে রয়েছে আমার মেয়ে, আর মেয়ের খুব ঘুম পেয়েছে। তারপরে জেঠি শাশুড়িকে একটু শেয়ার করলাম। এদিকে বার্থডে বয় তো কেক কাটা শুরু করে দিয়েছে। তাই বললাম কখনোই আগে কেক কাটা শুরু হওয়াটা ঠিক নয়, তার আগে হচ্ছে যারা বড়রা রয়েছে তারা আশীর্বাদ করবে। তো আমি নননকে ডাক দিলাম, বাবুটার মাকে। তো এখন দিদি আসবে, দিদি এই জন্য আবার দাঁড় করিয়ে রেখেছি। তো দিদি আসবে, দিদি এসে আগে দেখো বরণ করে নিচ্ছে ওর ছেলেকে, ওর বড় ছেলেকে। তো তারপর হচ্ছে, আর আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কোন দিকে বরণ করবে বা কী করবে। তো আগে খাওয়াচ্ছিল, আমি বললাম না, আগে তুমি এই যে বরণ ডালাটা ওকে ঘোরাও, ওকে ছোঁয়াও, সেটাই করছিল। হ্যাঁ, আমিও করেছিলাম, কিন্তু আমার নননকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, ও সেরকমভাবে ধরতে পারেনি। দেখো না কেমনভাবে ক্যামেরা করে দিয়েছে। তো সেটাই যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে এত হাস্যকর হয়েছে, তোমরা জাস্ট খালি দেখো।
ঠিক আছে ওই বল বিয়াত বসিব কথা যায় বলো তোটা আগুন সবাই একদম না দাও ওই মত করে ছবি তুলে দেয় না তুলো সবাই আ দাদি বুড়ি কিনে খায়া দেখো না এটা পানি এনে দিও নাকি ভাই জল 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 দেখো মারতে বলবি ওইটা বলবি না জল একটু খাওয়া হচ্ছে সরবত ভাই মতন মাইতে সবজি না খাই আসছে না রুমাল গো এ ভাই বাবা রে পেপলা পিয়াজ কা ওটা মুখ বসিলো নমস্তে কাটালে সব উপরে কিনা হচ্ছে লোকে দেখবি শতাব দেখ হিরোন আমি এটা জিনিস বুঝিনি না যেটা বরণটা করলে ছিল ওই চোখটা কেন বন্ধ করলে হ্যাঁ ये बंद कर दिया अरे पीतम को से क्योंकि हमारे यहाँ ऐसा ही होता है ना এটা পরে করবে খাই যাবে না তুই ওর ভিডিও কল মত বল সিঙ্গেল এই যে মূল লাইভ ফুল লাইভ কথাটা ভালো লাইভ কর মুখর করে অল্প মেলা করছেন আমি কি দেখে থাকি কাজ করে নাম ইনস্টাগ্রামে এ বল নাকি যে নাই দেখো নি সবাই বাচ্চা এদিকে তো ফোনটা ধরে ভিডিও মোবাইল বাড়িতে লাইভ ছিল না মোবাইল বাড়িতে রাখি এদিকে জিওর ভালো এদিকে হচ্ছে আমি বরণ করা শেষ আর আমি সেরকম কিছুই দিতে পারিনি, শুধু একটু টাকা দিয়ে বাবুকে আমি আশীর্বাদ করেছি। পরে দেখা যাক, বাবুকে একটা ভালো গিফট করব, আমি দেব বলেছি যখন অবশ্যই দেব। তো এদিকে রয়েছে আমার ননদ, সবাই মুখখানা ওর দেখে নাও। তো যাই হোক, এরপর একে একে চলছে ওর বন্ধু বান্ধব সবার সাথে আলোচনা আলাপ, হইচই মজা। আর জন্মদিন বলে কথা, একটু তো আনন্দ ফুর্তি হবেই বলো। তো এখানে হচ্ছে আমার জেঠি শাশুড়ি এখন বরণ করে নিচ্ছে। আর আমি ডাবল ক্যামেরা দিয়ে যেহেতু করেছি, তো সেই কারণে এরকমটা হবেই। তো এখন কেক কাটা চলছে। দেখতে পাচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় গরিব দিদা বলে দিদা তোর বন্ধুগুলো দেখ মনে হচ্ছে চোখ ঢুকছে দিয়ে কোনকে বলে দেন নাইলে খাওয়া গেলে কেমন রে ওরে বাবা দাও ওটা গু বানা দাও তো মা বাড়াই দাও দে ধর ওটা ধর বেশি করি দেখা দে ফেস্টা বা দারুন দিছে মোর মাথা করে কাজ পিছন থাকি দিন তো তারপর কিন্তু এখান থেকে আমরা কেকটা কাটার পরেই বেরিয়ে পড়ি। তার কারণ হচ্ছে আমার আবার প্রোগ্রাম ছিল। তার মধ্যে প্রোগ্রাম হচ্ছে কি, আমার বরের বন্ধুর ছেলের আরও বার্থডে ছিল। সেটা অনেকটা দূরে, রাজারহাট বলে একটা জায়গা আছে, তারও আরও ভিতরে, যেদিক দিয়ে বার্নিশ যাওয়া যায় ওই রাস্তা দিয়ে, মানে ওখানেই। তো অনেকটা ভিতরে। আর রাত হচ্ছে 10টা নাগাদ, 10:30 নাগাদ আমরা ওখানে পৌঁছাই। ওখানে ছোট বাচ্চার যেহেতু বার্থডে, খুব তাড়াতাড়ি বাচ্চাটা ঘুমিয়ে যায়। তো ওখানে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি। তারপরে ওখান থেকে চলে এলাম বাসন্তী পুজোর যে মাঠটা রয়েছে সেখানে, আমাদের বাড়ি থেকে এই 1 কিলোমিটার দূরে।
তো ওখানে আমি কেন ঢুকেছি সেটা আগে বলি। ওখানে যাওয়ার কোনো রকম প্ল্যানিং ছিল না। তো ওখানে আমার ড্যান্সার ভাই এসেছে, আমার ডান্স টিমের ভাই। তো আমার ডান্স টিমের আসবে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি করে হয় বলো। আর তার থেকে হচ্ছে আমাদের সিঙ্গার যিশুদা এসেছে, তারপরে একটা বোন আমার পরিচিত ধূপগুড়ি থেকে নিবেদিতা বুনু এসেছে, তো দীপান্বিতা বুনু সরি। তো যাই হোক হচ্ছে এখানে এত জমজমাট একটা ভরাট আসরে আমাদের আমার পরিচিত মানে ভাই বোনুদের প্রোগ্রাম হচ্ছে, দাদার প্রোগ্রাম হচ্ছে, আর আমি যদি এখানে না আসি জানা সত্ত্বেও বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। তো এখানে জুবিন স্যারের গান হচ্ছে দাদা যিশুদার গলায়, আর আমি জুবিন স্যারের ছবিটাকে একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো চলো একটুখানি ক্লিপ দিই, তোমরা দেখো। রাতের দুটো কথা বলো তোমার সঙ্গে সারা দিলাম করে তো এবার হচ্ছে অনেক গান শোনা হলো। তো এবার হচ্ছে আমার শুভ ভাই, যার ড্যান্স স্ট্যাটাস তোমরা অনেকেই দেখেছো আমার ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেকে কম বেশি দেখেছো। তো সেই ভাই এবার ড্যান্সে উঠে ড্যান্স মানে ওর মানে মঞ্চে উঠবে আর মঞ্চ কাঁপবে না, সেটার কোনো কথা বলো। তো অবশ্যই তোমরা গেস করো যে কোন গানে ও ড্যান্স করছে। আর তোমরা তো জানো আমাদের গানগুলো কীরকম হয়, তোমরা এর আগেও আমার অনেকেই প্রোগ্রাম দেখেছো। তো যে কোনো প্রোগ্রামের জন্য তোমরা ড্যান্স মানে গ্রুপ ড্যান্স বলো, সিঙ্গেল বলো, বা মেয়ে থেকে বিবাহিত পর্যন্ত, তার মধ্যে ছেলে কম বয়স থেকে মানে 10 বছর 11 বছর থেকে শুরু করে তোমরা হচ্ছে 25 থেকে 30 বছর মানুষের পর্যন্ত ড্যান্স আমাদের কাছে পাবে। ড্যান্স মানে কি বলবো, গ্রুপ ড্যান্স বলো আর সিঙ্গেল ড্যান্স বলো, সে বিয়ে বাড়ির জন্য বলো বা যে কোনো অনুষ্ঠানের জন্যই বলো না কেন, বা বৈরাতীদের জন্য বলো, বৈরাতী নৃত্যর জন্য, যে কোনো ড্যান্সের জন্য তোমরা মানে প্রোগ্রামের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতেই পারো অবশ্যই। আর ভাইয়ের ড্যান্স কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কী গানে ড্যান্স করছে যদি তোমরা মানে জানতে পারো অবশ্যই গেস করবে, কারণ হচ্ছে আমি এখন কোনো রকমভাবেই স্ট্রাইক খেতে চাই না বা রিপোর্ট খেতে চাই না। তো সেই কারণেই হচ্ছে আমি মিউজিকটাকে অফ করে দিয়েছি। তো তোমরা একটুখানি গেস করো যে কী গানে ও ড্যান্স করছে। অবশ্যই কিন্তু দেবের কিন্তু মানে নকল করছে, মানে কপি করা হয়েছে, যেটা সত্যি সেটাই। তো দেখে বলো যে কোন গানের। আমি বলেও দিলাম যে দেবের ড্যান্স। 5 থেকে 7 বছর আগ পর্যন্ত এই মঞ্চটা, এই জায়গাটা মানে আমার ছিল। আমার বলতে কি ভুল হবে, আমাদের সবারই ছিল। মানে এই টিমের ভাই যে ডান্স করছে তারও ছিল। কিন্তু এখন দেখো আমি নিচে দাঁড়িয়ে আছে, ভাই উপরে ডান্স করছে, আমি দর্শক হয়ে হাততালি দিচ্ছি। মানে ব্যাপারটা ঠিক কীরকম বলো, সবই ঠিক আছে কিন্তু জায়গা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দেখো এখানে পুচকি পুচকি বাচ্চাগুলো ভীষণ ডান্স করছে, আর এখানে হচ্ছে দীপান্বিতা বুনু গান করছে। তো অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 12:30 নাগাদ আমি ওখান থেকে বাড়ি আসি। আর খুব ভালো প্রোগ্রাম হয়েছে, তবে সাউন্ড সিস্টেম একটুখানি গন্ডগোল ছিল, তো সে কারণেই একটু সমস্যাও হয়েছে পরে। তো যাই হোক এতে গায়ক বা সিঙ্গারের কোনো দোষ নেই, এখানে মাইক সিস্টেমের সমস্যা ছিল। তো তোমরা যারা যারা এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমার শ্বশুরবাড়ির একদম পাশেই, এটাকে কলোনি মাঠ বলে। তো সেখানেই আর আমি এখানে এমন মানে চাপে পড়ে গেছি, প্রেশারে, ভাই বোনুরা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। তো সে কারণে আমি এখান থেকে বেরিয়ে আর বার্থডে বাড়িতে পরে আর উপস্থিত থাকতে পারিনি। মানে এখান থেকে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু এত খেপে গেছে আমার উপরে, ওরা বারবার ফোন করেছে, আমি এই সাউন্ড সিস্টেমের জন্য কোনো কিছু শুনতে পাইনি। আর এখানে দেখো আমার ধূপগুড়ি পার হয়ে ফালাকাটা থেকে, আলিপুরদুয়ার থেকে এখানে সবাই এসেছে, আমার পরিচিতরা, মানে যারা প্রোগ্রাম করছে। আর আমি এখানে একমাত্র তাদের চেনা দর্শক, ঠিক আছে, আর তাদের নিজের লোক বলতে গেলে। আমি যদি এখন ওদের সাথে দেখা না করি, কথা না বলি, বা এখান থেকে ওদেরকে না বলে চলে যাই, ওরা কিন্তু খুব খারাপ পাবে। তো সেই কারণেই কিন্তু আমি ওদের সঙ্গে দেখা করে কিছু খাওয়া দাওয়া, নর্মাল কিছু খাওয়া দাওয়া করে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর আমি যদি ওদেরকে হেভি কিছু খাওয়া দাওয়া করাতাম তাহলে কিন্তু খুব সমস্যা হতো ওদের, কারণ আমি তো এই জায়গার থেকেই বিলং করি, আমি তো জানি। তো যাই হোক তোমরা যারা ডান্সের জন্য এই ভাইয়ের ডান্স দেখে নাও, যারা যোগাযোগ করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর তার থেকে হচ্ছে মেন কথা, আমি পরে আরও তোমাদের সঙ্গে ছোটো করে পার্ট শেয়ার করব। অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, বেশি বড় করব না।
আর এখানে সামনে বসে আছে আমার দিদির কাকি শাশুড়ি, আমারও মানে পিসি অথবা কাকিমাই লাগে, দুটোর মধ্যে একটা, এখানেই বাড়ি। তো তাদের সঙ্গে দেখা হয়ে গেছে, একসাথেই বসেছিলাম। আর কালকে নেক্সট ডেটে আমার সাথে কি হতে চলেছে সেটা অবশ্যই আমি গেস করতে পেরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেয়ে একটু খ্যানের করছিল। আকাশটা বর্তমানে ভালোই ছিল, তবুও আজকে শীত পড়ছিল, মানে রাতে কুয়াশা, এদিকে সকাল থেকে আবার বৃষ্টি, দুপুরে একটু রোদ, মানে গ্রীষ্ম বর্ষা শরৎ যা আছে সব মানে একসাথেই 12 মাসের মানে সমস্ত কিছু প্রভাব একসাথেই চলছে এখন। এমন একটা মানে সাল পড়ে গেছে, 2026 সাল অনেক শিক্ষা দিচ্ছে। তো তারপরে ওদের সাথে আবারও খাওয়া দাওয়া ট্রিপটা শেষ করে এখন হচ্ছে আমি বাড়ির জন্য বেরোবো। তো ভাইয়ের প্রোগ্রাম ছেড়ে না যেতে ইচ্ছা করে না, আমাদের নিজস্ব লোক যেখানে থাকে সেখানে আনন্দটা একদমই আলাদা। আর এখানে তেমন কেউ ডান্স করছে না, আমার তো ভীষণ ডান্স করতে ইচ্ছে করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আমি জানি আমি ছোট্ট ক্রিয়েটর, আমার ভিডিও সেরকমভাবে ভাইরাল হয় না এবং আমার ভিডিও সেরকমভাবে ভিউজও হয় না, আমার তো সাবস্ক্রাইব নেই বললেই চলে। কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তো অবশ্যই আমি নিত্য নতুন কিছু নিয়ে আসতে পারবো। যদিও মানুষের জায়গা অনেক বড় থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে পরিচিত থাকে না। তো তোমরাই পারো একমাত্র আমাকে একটুখানি পরিচিত বা পরিচয় দিতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভাইয়ের ডান্স অবশ্যই মানে বলবে কমেন্ট করে। আর ও কিন্তু ডান্স টিচার হয়ে গেছে এখন, ওর কিন্তু মানে কলকাতা থেকে সার্টিফিকেটও অর্জন করে এসেছে অনেক কয়েকটা, তার মধ্যে ওর লাইসেন্স রয়েছে, যেটা বাংলা ভাষায় বলতে গেলে। তো যাই হোক, তোমরা যদি ধূপগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, ফালাকাটার মধ্যে কেউ ডান্স শিখতে চাও ওর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি যোগাযোগ করিয়ে দেবো। তো চলো, কমেন্টে লিখবে আর সাবস্ক্রাইব করে দেবে।